আমি যে ফটোগুলো দেখাবো এগুলো মেকআপের আগে মাপে খুলতে বল হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। আমরা 8:10-এ আমাদের হচ্ছে ট্রেন। তোমাদের বলেছিলাম যে আজকে ঘুরতে যাচ্ছি, আমার ভাসুরের বিবাহবার্ষিকী আছে। তো স্নান সকালবেলা উঠে রান্না করলাম। রান্না করেছি আজকে শুধু আলু ভাজা, ভাত করেছি। তো আমার হাজবেন্ড বলছে যে এত তাড়াতাড়ি অন্য কিছু করতে হবে না, সবাই আলু ভাজা ভাত খেয়ে যাবো। আর ট্রেনে যেতে 4 ঘন্টার মতো লাগতে পারে, তো মেয়ের জন্য একটু খাবার নিয়ে নেবো। আমি আমার হাজবেন্ড উঠে গেছি অনেকক্ষণ, আমার স্নান টান হয়ে ফ্রেশ রেডিও হয়ে যাচ্ছি। আর মেয়ে এখনো ওঠেনি, তো মেয়েকে তুলবো, তারপরে মেয়েকে খাওয়াবো। সময়ও হয়ে গেছে 7:15 বাজে। তো চলো আমরা রেডি হয়ে নিই, তারপরে যেতে যেতে গল্প হচ্ছে তোমাদের সঙ্গে। আর আমি এই জামাটা পরেছি, দেখো এই জামাটা আমাদের এখানে খাদি মেলা থেকে নিয়েছিলাম। তো এতটাই বড় হচ্ছিল, কালকে ফিটিংস করে নিয়েছি। কেমন লাগছে জানি না, আমার হাজবেন্ড বলছে ভালোই লাগছে। এইরকম প্রিন্টের জামা পরিনি আমি কখনো। তো আর ডিজাইনটাও বেশ সুন্দর। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। চুলগুলোর কি অবস্থা, কালকে শ্যাম্পু করেছি, চুলগুলো আঁচড়ানো সময় হয়নি। আর আমার চুলের ডগাটা অনেকটা বেড়ে গেছে, তো চুলটা ভাবছি কাটবো। আমি তো একা একাই কাটি, পার্লারে যাই না। আমি যখন একা একা কাটি তোমাদের দেখাবো আমি কিভাবে চুলটা কাটি। চুলের ডগা শুরু হয়ে গেলে ভীষণ চুল পড়ে। তো আমি অনেকদিন হয়েছে পুজোর সময়, দুর্গা পুজোর সময় কেটেছি। আমি তো 2 মাস পর পর চুলের ডগা কাটি, আমার একটু লম্বা হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার অনেকদিন কাটা হয়নি। তো আমাদের দাদা ভাইদের প্রোগ্রামটা এমন দিনেই পড়েছে যে রবিবার, ওই জন্য আমরা সবাই যেতে পারছি। হাজব্যান্ডেরও ছুটি আর মেয়েরও ছুটি, আর শনিবার রবিবার দুটোই ছুটি থাকে। তো ওই জন্য আমরা আগের দিন বেরিয়ে যাচ্ছি, কেননা বাচ্চা কাচ্চা নিয়ে না যেদিন প্রোগ্রাম সেদিন গেলে আবার ফেরত আসতে হবে আমাদেরকে রবিবারে। তো ওই জন্য চেষ্টা করি একটু সময় নিয়ে বেরোতে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর বাইরে ভালোই ঠান্ডা ছিল, ঘরে মনেই হচ্ছিল না ঠান্ডা। তো আমরা যখন স্টেশনে গিয়ে পৌঁছেছি, ওখানে বসে আছি, এত হাওয়া দিচ্ছিল যে ঠান্ডায় কাঁপি হচ্ছিল। আমার মেয়েও বলছে কি ঠান্ডা। তো আমরা চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়ি। অনেকক্ষণ এসেছি, প্রায় ঘন্টাখানিক হয়ে যাচ্ছে। তো মেয়েকে একটু খাইয়ে নিলাম, আর আমরা চাটা খেয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার খাবার খাওয়ার জন্য যাব। মেয়ে এখানে একজন দিদি পেয়েছে, তো আমারই জায়ের মেয়ে। তো ওখানে ওর সঙ্গে খেলা করছে, চলো দেখো। যে ওরা দুজন এখন খেলতে বসে গেছে। বাড়িতে বাচ্চা কাচ্চা পায় না, এখানে এসে দেখতে পেয়েছে, এখন ওর সঙ্গে সুন্দর খেলছে। এটা কে হয় তোমার মামা? হ্যাঁ, কেউ কাউকে বলতে পারছে না, ও বলছে ফ্রেন্ড। এটা দিদি হয়তো। দুজনাই কার্টুন নিয়ে বসে পড়েছে। এই যে এটা হচ্ছে আমার সোনা মামার, তাই তো? সোনা মামার মেয়ে, বড় মেয়ে। তো কিছুক্ষণ আগে এসছে। দিদিভাইদের বাড়ি আমি একবার গেছিলাম প্রথম, তারপরে এই প্রথম আমার মামা শ্বশুর বাড়িতে এসছি। দেখো এখন বাড়িতে কেউ নেই, মামা মামি কেউ নেই। তো দিদি এসছে, আমরা দিদিদের রুমেতে, হ্যাঁ দেখো দিদিদের রুমেই আছি। তো দেখো তোমরা আমাদেরকে, আমরা এনজয় করবো সবাই মিলে। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে সোনা মামাদের ঘর। তো আমরা এসে সোনা মামাদের ঘরেই উঠেছি। এই ঘরটা ফাঁকা আছে, কেউ থাকে না। তারপরে দিদি ভাই এসছে, ঘরের লোকজন নেই বলে ঘর একদম কেমন হয়ে গেছে। মানুষ না থাকলে ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। এটা অনেক বছরের পুরনো ঘর। লকডাউনের ওই টাইমটায় মামা মামিমা মামিমাদের ছোট জামাই সবাই মারা গেছে। তো ওই জন্য এ বাড়িতে আর এখন কেউ নেই। বলছি বাড়িতে জানা মেয়ের ধরে
Makalai. Hey, amca dek şöyle dikkat edin. Gülü gelmiş. আমরা এখন সব ঘুরতে বেরিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি, তো এখন একটু যাচ্ছি আমাদের ছোট মামার বাড়িতে। চলো ওইখান দিয়ে তো আমরা মামাকে দেখতে এসেছি, তখন দেখি যে মামা ঘুমিয়ে পড়েছে। কালকে রাতে নাকি মামার খুব শরীর খারাপ হচ্ছিল, মানে ভীষণ কাশি হচ্ছিল, তো ওই জন্য সারা রাত ঘুমাতে পারেনি, এখন ঘুমিয়ে পড়েছে। তো আমরা সেই সুযোগে একটু দিদিভাইদের বাইরে টাইরে ঘুরে দেখছিলাম যে দাদাভাই অনেক গাছ লাগিয়েছে। আমি যেহেতু গাছ ভালোবাসি, তো যেখানেই গাছ দেখি সেখানেই তাড়াতাড়ি চলে যায়, যদি কোনো গাছ টাছ পছন্দ হয় তাহলে নিয়ে যাব একটা। তো অনেক দিন পর সবাইকে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখনও মামাকে দেখতে পাইনি, আর আমার মেয়ে তো এখানে এসে ভীষণ মজাই আছে। হচ্ছে মা আবার ওকে খেতে দিল দুধ কর্নফ্লেক্স, তো ওটা ও খেয়ে নিল। গরম ধরে এই দাঁড়া ছুটিকে ছুটি বাবা ট্রেনে এসছি রে, দাঁড়া একটু। খালি বলছিস তো খাবি 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 খাবি, হ্যাঁ? তোর মেয়ে 5 বছরের জন্মদিন কর, আমরা সবাই এবার একসাথে করব। অনুষ্ঠান বুঝতে হচ্ছে কি আছে আমি খালি লুচি তরকারি নিয়ে নিয়েছি, এখন লুচি তরকারি খাবো। আর এই দেখো সব দুষ্টুমি করছে, সবাই চাটা খাচ্ছে, আমার দুর্গাপুরের সব ননদরা এসছে, মাথায় দিয়ে নাচানাচি হচ্ছে। স্নান টান করে রেডি টেডি হয়ে গেছি, এবার ওখানে যাব। লুচি তরকারি খেয়ে চলে এসেছি, তো আমাদের এই মামাদের ঘরে, সোনা মামাদের ঘরে স্নান টান করে নিয়েছি। আর আমার ননদরা সব এসছে দুর্গাপুর থেকে, আমার নিজের ননদ এসছে, মামা পিসি, মামা শ্বশুরের ঘরের মেয়েরা, তো সবাইকে দেখাচ্ছি তোমাদের। আর সবাই এখন গল্প টল্প করছে, আমি ফ্রেশ হতে এসেছি। আমি অনেকক্ষণ থেকেই এই ঘরে ঢুকবো ভাবছিলাম, তো এই ঘরের দরজার সামনে দিয়েই সব রান্না বান্নার ব্যবস্থা করেছে, ঢুকতেই পারছিলাম না। তো এখন রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা 2:30টার সময় আবার বেরিয়ে যাবো। চলো আপনি যে ফটোগুলো দেখাবো এগুলো মেকআপের আগে লিখে দিবি, মেকআপের আগে উইথ লুচি যেটা ওই দিকে রাখা, ওই দিকে রাখা। সেই বিয়েতে মনরা যা বাচ্চা ছিল 25 বছর পরে তাই আছে, তাই আছে। আমরা সাজি, আমি তো সাজি ঠিক আছে। কি করে বলবো যে সুন্দর লাগে। আরে ওটা কি নাই রে, একটা কি নাই এখন গাছ মালাটা কখন পড়বে? মালাটা দাও, মালাটা দাও। আর পরে মালাটা দাও, মালাটা দাও। মালাটা দাও না, মালাটা কোথায়? ওদের মধ্যে বসে আছে, তো ওদের জন্য আমিও রোদের মধ্যে বসে আছি। না উপরে আবার ছাতা আছে। স্মাইল কোথায়? স্মাইল সবাই নিচে, আমরা খেতে চলে এসেছি একা একা।
আজকে আমরা বাড়িতে চলে যাব বলে তাড়াতাড়ি, তো খাবার খেতেও আমরা তাড়াতাড়ি বসে পড়েছি। এখনো কেউ আসেনি, আমরা ওদেরকে বলছি যে তাড়াতাড়ি আমাদের খাবারটা দাও, নাহলে আমরা ট্রেন পাবো না। তো আমি আর আমার হাজবেন্ড দুজনাই বসে পড়েছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এখনো কেউ আসেনি। দেখো পুরোটা ফাঁকা, কি করা যাবে, ট্রেনের টাইম তো তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি ভালো, তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আমরা এই এখনই বাড়িতে ঢুকলাম, তো ঠিক টাইমে ট্রেনও ছিল, আর একদম ঠিক টাইমে ঢুকেও গেছি। আর আমি দেখো কানের গলার টলার সব পরেছিলাম, সব খুলে ফেলেছি। ট্রেনে ভয় লাগে বৃষ্টির হলে কখন কে টান টান দেবে, পুরো খেপি খেপি লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।